আসসালামু আলাইকুম। আমি সত্তরটি হাদিস বলবো। 1 নম্বর হাদিস শরীফ, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা আকফিকাল আমালুল কলিল। 1 নম্বর হাদিস শরীফের অর্থ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিস শরীফের অর্থ, ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। 4 নম্বর হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, ইফতাহুল জান্নাতিস সালাহ। 5 নম্বর হাদিস শরীফের অর্থ, নামাজে বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 6 নম্বর হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিহি আলা আদনাকুম। 7 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, পেলাম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, দুআ ওয়াল ইবাদা। 8 নম্বর হাদিস শরীফের অর্থ, দুআই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযিব আলাইহি। 9 নম্বর হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। 11 নম্বর হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিয়া। 12 নম্বর হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমানু বিল খাওয়াতিম। 13 নম্বর হাদিস শরীফের অর্থ, শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিল মাউত। 14 নম্বর হাদিস শরীফের অর্থ, ইমানদারের জন্য মৃত্যুর উপায় শুরু। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাদিমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। 15 নম্বর হাদিস শরীফের অর্থ, যা শোনে তাহাই বলতে থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা যাক্তাদুন গুজিয়া বিল হারাম। 16 নম্বর হাদিস শরীফের অর্থ, হারাম ভক্ষণকারী শরীফ বেহেশতে প্রবেশ করিবেন না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্না ওয়ালাউ আয়া। 17 নম্বর হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছিয়া দাও।